আপনারা যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় নির্বাচন। স্ত্রীও সুযোগ একটা স্ত্রী যিনিও আমার তারেক রহমানের আর কোনো ভয়ের কোনো কারণ নাই। আমাদের অনেক স্ত্রী তার দুই নাবালক শিশু সন্তান জাতি যখন দিশেহারা পশ্চিম পাকিস্তানের যখন রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, সুতরাং ওখানে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা গিয়া বলছেন যে একটি দল শুধু চায়, একটি দল শুধু চায় নির্বাচন, আর কেউ চায় না। আরে ভাই, একটি দল চাবে কেন? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় নির্বাচন। শুধু আপনি চান না, আপনার কি উদ্দেশ্য ওটা জনগণ জানতে চায়। আমাদের সাথে সমস্ত বাম দল নির্বাচনের করার জন্য প্রস্তুত আছে। কোনো দল নাই, শুধু এনসিপি আর জামাতের কিছু অংশ যাচ্ছে, আর সমস্ত এনসিপি জাতীয় নাগরিক কমিটি যেটা এনসিপি বলছেন তাদের কথা তারা বলছেন সংস্কার এবং বিচার। সংস্কার বিচার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না। আরে ভাই, সংস্কার বিচার তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। সংস্কার বিচার তো নির্বাচনের কি বিকল্প? জাতীয় নির্বাচনে কি বিকল্প হতে পারে? সেটা নির্বাচন হতে পারে না। আপনারা এই কথা বলে আপনারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের দূষণদেরকে আবার রাজনীতিতে পুনঃ প্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দায়ী হবেন আপনারা যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগের দোসর দালাল হিসেবে আপনারা জনগণের কিংস পার্টি হিসেবে চিহ্নিত হচ্ছেন। এনএসএফ এর মতো আপনাদের অবস্থা হবে। আমি তাই বলতে চাই, এখনো শুভবুদ্ধি উদয় হওয়া দরকার। এখনো যদি আপনারা আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন, গতকালকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আমাদের নেতা ছিলেন প্রধান বক্তা, প্রধান অতিথি ছিলেন আমাদের প্রয়াত আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও কিন্তু বলেছেন যে গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রের উত্তরণ এখনো হয় নাই। তাই গণতন্ত্রের জন্য আমাদের হয়তো আরও লড়াই করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তারুণ্য সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় আমাদের তারেক রহমান বলছেন, আপনারা কি চান না ডিসেম্বরের মধ্যে নির্বাচন? তারা চাচ্ছেন আমাদের গত বছর জুনের পরে একদিনও থাকবেন না। দেশের কোনো ক্ষতি হয় এটা তিনি করবেন না, জুনের পরে একদিনও থাকবেন না। আরে ভাই, জুনে আপনি কি বাংলাদেশের নাগরিক না কোনো বিদেশি নাগরিক? বাংলাদেশের ইতিহাসে জুনে কোনো জাতীয় নির্বাচন হয়েছে ভাই? বলেন তো, জুনে কোনো নির্বাচন হয়েছে? জুনে নির্বাচন হবে না, ঝড় বৃষ্টি বাদল এই অবস্থার মধ্যে কি হবে? মে মাস, জুন মাস, এই পরিস্থিতিতে কি আমরা মিটিংটা করতে পারি না কেন দলীয় কার্যালয়ের সামনে? কারণ এখানে বৃষ্টি বাদলের কারণে চলে আসছি। তো বৃষ্টি বাদলের কারণে কি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়েছে জাতীয় নির্বাচন? তাহলে তাদের কি উদ্দেশ্য আছে? তারা চায় যে জানে যে নির্বাচন যদি হয় বিএনপি তো 290টা আসনই পাবে। আমরা তো এই জন্য বিএনপি ঠেকানো যাবে না। এখন 9-6 করে একটু তাল বাহানা করে আপনার দীর্ঘায়িত প্রলম্বিত করে কোনো কারণে দেখা যায় নির্বাচন করা যায়, পরে নেওয়া যায়। পরে একটু গোলমাল হলে একটি জাতীয় একটি ইমার্জেন্সি দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এই ধরনের একটি গভীর চক্রান্তের ষড়যন্ত্রের অংশ। এই চক্রান্ত বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা আগামী দিনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। স্বাস্থ্য ভালো রাখিও, বেশি বেশি করে তোমার গুনামি করা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।